নিটকাণ্ডে ধর্মতলায় ধুন্ধুমারে আক্রান্ত সংবাদ মাধ্যম, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা। তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিমছোড়া সংস্কৃতি না হলে সাংবাদিক নিগ্রহ সংস্কৃতি নয় বাংলার, মন্তব্য শুভেন্দু অধিকারী। ছাত্রদের ওপর গুন্ডা দমন আইন প্রয়োগের সমালোচনা কালীঘাট তৃণমূলের। ধর্মতলা শুক্রবারের অশান্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োগ করা হলো গুন্ডা দমন আইন। রাজ্যপালের স্বাক্ষরের পর এই প্রথম এই আইনের প্রয়োগ করল রাজ্য সরকার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবার কলকাতার ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের উদ্দেশ্যে উড়ে আসে জুতো, জলের বোতল। সংবাদ সংগ্রহে গিয়ে আক্রান্ত হতে হয় সাংবাদিকদেরও। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। চিহ্নিত করা হয়েছে 70 জনকে, গ্রেফতার করা হয়েছে 4 জনকে। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে শনিবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দেন কড়া ব্যবস্থার পথে হাঁটবে প্রশাসন। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। গুন্ডা দমন আইন আন্দোলনকারী ছাত্রদের ওপর প্রয়োগ করা নিয়ে সরকারকে ভেবে রাখার আবেদন জানিয়েছেন কালীঘাটপন্থী বর্ষিয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যুক্তি দিয়েছেন সশস্ত্র ছিল না আন্দোলনকারীরা। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। এটা কখনোই সঠিক আন্দোলন নয়। আন্দোলন সবসময় হবে গণতান্ত্রিক আন্দোলন এবং সেই আন্দোলনে সাংবাদিকদের একটা গুরুতর দায়িত্ব থাকে, সেইগুলোকে গ্রহণ করা এবং মানুষকে দেখানো। তারা আঘাতপ্রাপ্ত হলে সেটা সঠিক কথা নয়। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। আমি এটা মনে হয় যে সরকার আরও অনেক আইন আছে, সে আইন প্রয়োগ করা যায়। বর্ষিয়ান তৃণমূল বিধায়কের এমন বক্তব্যকে ধিক্কার জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাই। শুক্রবারের প্রতিবাদ আন্দোলনে সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার কালো ব্যাজ পরে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান করেন বিজেপি বিধায়করা। আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হলো কেন? আন্দোলনকারীদের কাছে জবাব চাই, জবাব দাও। সেই সময় আম্বেদকর মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি নিজের বুকের কালো ব্যাজ খুলে সিপিএম বিধায়ককে পরিয়ে দেন। এসএফআই সহ বামপন্থী ছাত্রদের শুক্রবারের আন্দোলনে অশান্তির প্রতিবাদে সামিল হওয়ার জন্য মোস্তাফিজুরকে আবেদন জানান কৌস্তব। যে কালকে যে অভূতপূর্ব ছাত্র প্রতিবাদ, কেন্দ্রীয় সরকারের যে পেপার লিক কাণ্ডে যা দিল্লিতে চলছে সেই আন্দোলনের এই আজ কালকে কলকাতায় ছিল এবং স্বতঃস্ফূর্ত ছাত্রদের অংশগ্রহণ, সেখানে দাঁড়িয়ে একটা ধিক্কারজনক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে এই ধরনের প্রবণতা কখনোই ছাত্র আন্দোলনে বা বিগত দিনের ছাত্র মুভমেন্টে, আমিও ছাত্রনেতা ছিলাম, সেইখানে ঘটেনি। কিন্তু আজকে দাঁড়িয়ে গতকালকে ঘটেছে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে, ভাইদের উপরে, যাদের উপরে আক্রমণ হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। কিন্তু প্রশ্ন উঠছে, পরীক্ষার্থী পড়ুয়াদের আন্দোলনে হিংসা কেন? হিংসা কি ইচ্ছাকৃত ছড়ানো হয়েছিল? নিউজ টাইম।